পুরা এই নিজাম পরিচালনার জন্য, পৃথিবী হোক, মানুষ হোক, আসমান হোক, জমিন হোক, ভূমণ্ডল, নবমণ্ডল, সমস্ত জায়গার জন্য আল্লাহ নির্দিষ্ট একটা কানুন বানিয়েছেন, কায়েদা কানুন। সেই কানুনের বাইরে আপনি কোনো কিছু আশা করতে পারবেন না। এটা কখনোই হবে না আপনার বড়ই খেতে দিল চাইবে আপনি আমের গাছ লাগিয়ে দেবেন, অতঃপর আল্লাহর দরবারে দোয়া করবেন, না, আমের গাছ কখনো বড়ই দেবে না। অথবা আপনি চাইবেন আম মিষ্টি হোক, কিন্তু আপনি এমন একটা আমের চারা লাগালেন সেই আমের জাত মিষ্টি আমের না। আপনি যদি সারা জিন্দেগি দোয়া করতে থাকেন, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্ধন পরিশোধন কোনোটাই হয় না। মাওলাই করিম নিজের সুন্নতকে কখনো পরিবর্তন করেন না। কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ তারা উঠতে চাচ্ছে, সম্মানিত হতে চাচ্ছে, মাওলাই করিমের একটা সুন্নত আছে। আবার উঠার যেমন সুন্নত, পড়ে যাওয়ারও ঠিক তেমন সুন্নত আছে। কোনো ব্যক্তি চায় আমি সুখে থাকি, আমার ভিতরে প্রাচুর্য আসুক, এমন কোনো ইউথ নাই যারা এটা ভিতরে কামনা করে না যে আমি ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবে অনেক বেশি সক্ষমতা অর্জন করি। আমাদের ভিতরে আমরা সেই ধরনের মানুষ পাবো না। আমাদের ভিতরে আমরা এমন ইউথ পাবো না যারা কামনা করে না যে আমি সুখী হই। প্রত্যেক মানুষ সুখ এবং টাকা পয়সা এই দুইয়ের প্রয়োজন আমার যেমন আছে আপনারও তেমন আছে, কিন্তু আমি চাইলে তো হবে না, আমাকে দেখতে হবে আল্লাহর সুন্নত কি। আল্লাহ আমি টাকা চাই, তো আল্লাহর একটা সুন্নত আছে। আল্লাহ আমি সুখ চাই, আল্লাহর একটা সুন্নত আছে। এই কথাটা আমাদের গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে প্রযোজ্য। প্রত্যেক মুরব্বী এই কথাটা বলে কি, পরিশ্রমে আনে ধন, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। আপনি যতক্ষণ পর্যন্ত ঈমান এবং আমল আপনার ঘরের ভিতরে আপনি জায়গা দেবেন না, সুখ আপনার কাছে আসবে না। সুখ আপনার কাছে, এটা কোরআনের কথা। কিন্তু আমাদের মুরব্বিয়ানে হাজারাত যাদের বয়স 60, 65, 70 বছর, তারা মুখে মুখে এই কথা বলে, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। এটা আমরা আমাদের পুরানো যুগে আমাদের ফুফুদের মুখে শুনতাম। এটা কোরআনে পাকের আয়াত। আপনি সুখী হতে চাইবেন, কিন্তু আপনার জীবনে ধর্ম থাকবে না। না, ধর্ম না থাকলে সুখ থাকে না, পুণ্যের কাজ না থাকলে সুখ থাকে না। পুণ্যের কাজ কি? পুণ্যের কাজের বাউন্ডারি অনেক বড়, অনেক বড়। সর্বসাকুল্যে আমি একটা হাদিস শোনাই, তাইলে আপনারা পুণ্য জিনিসটা ঠিক কোন জায়গার মধ্যে বেশি থাকে আপনারা বুঝতে পারবেন। এই হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। হযরতে ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি যার স্ব কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালে মিন দারাজাতিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াস সাদাকা। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ইসলাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে, লা আকুলু হিয়াল হালিকা, লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ্দীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো না নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার চেয়ে উত্তম আমল কোনটা? আপনি নফল রোজা, নফল দান সাদাকা এবং নফল সালাত সব কিছুর চেয়ে উত্তম আমল বলেছেন আমার নবী পারস্পরিক সম্পর্ককে জোড়া লাগিয়ে দেওয়া। কি আজীব বিষয় না? আমাদের সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী, উনি ওনার বক্তব্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিচ্ছিলেন, জীবন ঘনিষ্ঠ আমাদের ধর্ম জীবনের সাথে কতটুকুন সংলগ্ন, সংশ্লিষ্ট, কতটুকুন রেলেভেন্ট, যেই কারণে আমার নবী
হঠাৎ করে এসে 23 বছরের মধ্যে মানুষের অন্তর জয় করে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে 3 মহাদেশের শাসন প্রতিষ্ঠা করে। কোনো না কোনো কারণ তো আছে। আপনি বলবেন মুজিজা দেখিয়েছে, না, মুজিজা তো আরবের লোককে দেখিয়েছে, ফ্রান্সের লোক তো মুজিজা দেখে নাই। উসমানে গনির জামানায় ইসলাম ফ্রান্সের মধ্যে ঢুকে গেছে। হযরতে ফারুক আজমের জামানায় ইসলাম সিন্ধু প্রদেশে, তারিখের কিতাবের মধ্যে বলা হচ্ছে ফারুক আজমের জামানায় না, আমার নবীর জামানায় ইসলাম সিন্ধু প্রদেশে চলে এসেছে। যেদিকে ইঙ্গিত করে আল্লামা ইকবাল বলেছেন, मीरे अरब को आई है ठंडी हवा जहां से, मेरे वतन वहां है, मेरे वतन वहां है। সিন্ধু প্রদেশের লোক ইসলাম কবুল করেছেন আমার নবীর জামানায়, এবং সিন্ধের লোক এখান থেকে আমার নবীর দরবারে ডেলিগেশন হিসেবে গেছে। কিসের বলে? তারা চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেখে নাই, তারা আমার নবীর কোনো ডাইরেক্ট মুজিজা দেখে নাই। যেটা দেখেছে সেটা হচ্ছে আমার নবীর পক্ষ থেকে প্রেরিত যেই ব্যক্তি, আমার নবীর পক্ষ থেকে প্রেরিত সাহাবী, সাহাবীর সুরত, এই চেহারার নূর, তার আখলাক, তার ঈমানের দৃঢ়তা, মানুষের জন্য চিন্তা, দুঃখী অসহায় অধিকার বঞ্চিত মানুষকে সহযোগিতা, পুরা আখলাক দেখে, জ্ঞান দেখে, চরিত্র দেখে, স্ট্যাটাস দেখে, ইমেজ দেখে, পার্সোনালিটি দেখে তারা ইসলাম কবুল করেছে। তখনও তারা আমার নবীকে দেখেনি নাই। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে এই 2 মিনিটের মধ্যে মানুষের অন্তর কেমনে জয় করে? আমার ভাইয়েরা, এটাকে বলে সুন্নতে ইলাহি। আপনি যখন উপরে উঠার সুন্নত গ্রহণ করবেন, জমিনের মানুষ 3 মিনিটের মধ্যে আসমানে চলে যাবে। আর আপনি যদি নিচে নামার সুন্নত গ্রহণ করেন, তো আসমানের মানুষ 3 মিনিটে জমিনে নেমে আসবে। মাওলা সেই সিঁড়ি কোনটা, যেই সিঁড়ি বেয়ে আমি উপরে উঠবো? সেই সিঁড়ি কোনটা, যেই সিঁড়ি বেয়ে আমি নিচে নামবো? আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে, তুমি মানুষ হিসেবে, কোরআনে পাকে আল্লাহ বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমি মানুষের জন্য যত হুকুম আহকাম দিয়েছি সেটা 2 ধরনের, একটা প্রকাশ্য, একটা অপ্রকাশ্য। প্রকাশ্য যেটা, আমি কিছু করতে বলেছি, কিছু থেকে নিষেধ করেছি। নামাজ পড়তে বলেছি, এক ব্যক্তি পড়ছে, নজরে আসতেছে, শারীরিক আমল। আরেকটা জিনিস করতে নিষেধ করেছি, চুরি করতে নিষেধ করেছি, এটাও নজরে আসে। চুরি করতেও নজরে আসে, নামাজ পড়তেও নজরে আসে। আমার আল্লাহ বলছেন, আর কিছু এমন জিনিসের হুকুম দিয়েছি এবং এমন কিছু জিনিস থেকে বেঁচে থাকার কথা বলেছি যেটা নজরে আসে না। সেটা কোনটা? আমি মানুষকে বলেছি ভদ্র হতে, ভদ্রতা আপনার 2 চোখ দিয়ে নজরে আসে না। আমি মানুষকে বলেছি হিংসা না করতে, হিংসাটাও নজরে আসে না। আউটওয়ার্ডলি চরিত্র, কথাবার্তা, উঠা বসা দেখলে বোঝা যায় ব্যক্তি ভদ্র না হিংসু, ব্যক্তির মধ্যে ভিতরে কি আছে। তো আমার আল্লাহ আমার জন্য সিঁড়ি দিয়েছে 2টা। একটা কলবের সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে মানুষ উপরে উঠে, কেউ গৌস হয়, কেউ কুতুব হয়, কেউ আল্লাহর ওলি হয়, কেউ রাত দিন আপনাদের সাথে চলে, আপনার দিকে তাকায়, কিন্তু আসলে আপনার দিকে তাকায় না, আপনার সাথে চলে না। হয়তো বাহ্যিকভাবে আপনি, এই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর সংসর্গের মধ্যে দিন অতিবাহিত করে। এই ব্যক্তি আপনার সাথে কথা বলছে ঠিক, কিন্তু আসলে আপনার সাথে কথা বলছে না। তার সময়, তার দিল, তার ভিতরের জগতের মধ্যে মাওলায়ে করিম এমন ভাবে বাসা বাঁধে, লা ইলাহা মাওলা বাদে তার ভিতরের জগতে আর কেউ থাকে না। এমন ব্যক্তির দিকে আমার আল্লাহ বলছেন ইশারা করে, এই ব্যক্তিদের না কোনো ভয়, না কোনো পেরেশানি, না কোনো চিন্তা, না কোনো টেনশন, কোনো কিছু তাদেরকে আঘাত করতে পারে না। মাওলা কেন পারে না? তো তাদের আশেপাশে 4টা জিনিসের কারণে একটা লেয়ার তৈরি হয়, এই লেয়ার দেখা যায় না। মাওলা এটা কিসের লেয়ার? তওবা, তাহারাত, হিজরত, এই 3টা জিনিস, তাকওয়া, তাদের আশেপাশে একটা লেয়ার তৈরি করে ফেলে। পৃথিবীর কোনো ময়লা, কোনো দূষণ তাদের ভিতরে ঢুকতে পারে না। এই লেয়ার এগুলাকে আটকে দেয়, স্টপ করে দেয়। তারা সব সময় নিরাপদ থাকে, তাদের জিন্দেগি আমিনাতাম মুতমাইন্না হয়, একেবারে নিরেট প্রশান্ত হৃদয়।
তাদের কালবে সালিম থাকে, তাদের অন্তর, তাদের ভিতরের জগতে বাইরের কোনো কিছু তাদেরকে ফ্রাস্ট্রেটেড করতে পারে না, তাদেরকে ডিপ্রেসড করতে পারে না। কারা তারা? যারা এই চারটা জিনিস দিয়ে নিজেদের ভিতর জগৎকে তৈরি করে, লেয়ার তৈরি করে। তো মানুষ কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠে, নফসের সিঁড়ি দিয়ে মানুষ নিচে নামে। মানুষ যখন নির্মমুখী হবে কিভাবে বুঝবেন? তো সেই ব্যক্তি প্রথম বিষয় হচ্ছে অনেক অভদ্র হবে, অনেক অভদ্র হবে। ওই ব্যক্তির মধ্যে ধৈর্য থাকবে না, ওই ব্যক্তির চরিত্র বলতে কোনো কিছু থাকবে না। সেই ব্যক্তি কখনো আরেকজনকে সহযোগিতা করবে না। প্রতিযোগিতায় মত্ত হয়ে লোভ লালসায় তার জিন্দেগি অভদ্র গরু ছাগলের জিন্দেগিতে পরিণত হবে। তাহলে একটা সিঁড়ি ভদ্রতার, একটা সিঁড়ি অভদ্রতার। এখন আমি আপনাকে একটা মৌলিক পয়েন্ট বলি, মনে রাখবেন। ইংরেজিতে দুইটা শব্দ পাওয়া যায়, ক্রাউড এবং নেশন। নেশন মানে জাতি, ক্রাউড মানে জট পাকানো কয়েকজন মানুষের ভিড় মনে করতে পারেন। এখন আমরা ক্রাউড না নেশন আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু আমার নবীর হাদিস অনুযায়ী, অ্যাকর্ডিং টু দি মডার্ন স্টেটমেন্ট, আধুনিক যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার আলোকে আমরা নিজেদেরকে জাতি বলতে পারবো না। জাতি কাকে বলে? মনে রাখবেন, জাতির মধ্যে কোনো কিছু না থাকলেও দুই তিনটা জিনিস অবশ্যই থাকবে। সেটা কি? জাতির মধ্যে সুবিচার এবং আরেকজনের যেই হক, আমি এটাকে একেবারে সংক্ষিপ্ত করে ফেলি। জাতির মধ্যে একটা মূল পয়েন্ট থাকে, আমার অধিকার কি, আমার কর্তব্য কি। আমি আমার কর্তব্য পালন করব, অধিকার ভোগ করব। এটা হচ্ছে একটা জাতির মৌলিক বৈশিষ্ট্য। ক্রাউড কোনটা? ক্রাউড হচ্ছে আপনি যেই কোনো রাষ্ট্রে যেখানে আপনি যাবেন, রাষ্ট্রের মোটরওয়ে যেটা, বিশ্ব রোড যেটা, যেখানে কোনো জাতির গাড়ি ঘোড়া অন্য ডিস্ট্রিক্টে যায়, আপনি একটা মোটরওয়েতে বসতে পারবেন। এটা জাতি নাকি ক্রাউড? কিভাবে? আপনি মোটরওয়ের মধ্যে আইন শৃঙ্খলা দেখবেন না, দেখবেন একজন আরেকজনের আগে যাওয়ার জন্য দরকার হলে দুইজনকে মেরে দিচ্ছে, কিন্তু তাকে আগে যেতে হবে। আপনি এভাবে পুরো একটা জাতিকে মূল্যায়ন করতে পারেন। আমি এই পয়েন্টটা, আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো, আপনারা সভ্য দেশ, আধা সভ্য দেশ, তৃতীয় বিশ্ব, এই তিন বিশ্বে শুধু 3 দিন গিয়ে মোটরওয়েতে আধা ঘন্টা দাঁড়াবেন, আপনি বুঝতে পারবেন জাতি কাকে বলে, ক্রাউড কাকে বলে। সভ্য জাতি মোটরওয়েতে গাড়ি কেমনে চালায়। যেমন আমরা ইংল্যান্ডে থাকাকালীন এক ধরনের, কিন্তু আমাদের এখানে সৌদি আরব, মিডল ইস্ট থেকে যারা আসেন, তাদের দৃষ্টিতে আইন কানুন ওখানে, আইন কানুন ওখানে, ওখানকার মোটরওয়ে অ্যামেজিং বাংলাদেশের তুলনায়। কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে সৌদি আরব গেছি, আমার মনে হয়েছে মোটরওয়েতে গাড়ি যারা চালাচ্ছেন তারা ম্যাক্সিমাম অভদ্র মানুষ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বাংলাদেশ থেকে গিয়ে আপনার ভদ্র মনে হয়েছে, ইংল্যান্ড থেকে আসে আমার অভদ্র মনে হচ্ছে, কারণ কি? কারণ এই জায়গার মধ্যে ভদ্র মানুষের প্যাটার্ন এক ধরনের হয়। কেন এই ধরনের হয়? মাওলা এই জাতিকে কেন তুলেছেন? কারণ তাদের ভিতরে সভ্যতা আছে, তারা দায়িত্ব বুঝে, কর্তব্য বুঝে, মানুষকে সহযোগিতা করতে পারে, মানুষের অধিকার সচেতনতা আছে। ইয়া রাসূলুল্লাহ, 23 বছরের মধ্যে ক্রাউডকে কেমনে আপনি জাতিতে পরিণত করেছেন? হুজুর, আপনি যখন মক্কার জমিনে দ্বীন প্রচার করছিলেন, সেই মানুষগুলাকে কুল কায়নাত হিউম্যান রাবিশ বলে জানত। কি বলে? হিউম্যান রাবিশ। সেই হিউম্যান রাবিশকে আমার নবী কিভাবে জাতিতে পরিণত করেছেন, সেটারও একটা নিয়ম কানুন আছে না? সেই নিয়ম কানুন হচ্ছে যেই কোনো একটা জাতির উত্থানের সুন্নত। আর সেই নিয়ম কানুন যখন আমি ফেলে দেব, তখন উম্মত অবনতির দিকে আমরা নিজেরা। কারণ মনে রাখবেন, আপনি যতই বলেন, আমাদেরকে শিখানো হয়, আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে জান্নাতে ঢুকাই দেই, 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে যখন নিয়ে আসেন, তখন আমরা আমাদের ইউথদেরকে ব্যস্তে ঢুকাই দিই। মনে রাখবেন, জান্নাতে ঢুকারও একটা সুন্নত আছে। যদি এটা এত সস্তা হতো, বদরের যুদ্ধ কায়েম হতো না, আবু বকর সিদ্দিককে আমার নবী এত কষ্ট দিতেন না। দিতেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ফারুক আজম, উসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, মুসআব ইবনে উমাইরের মতো সাহাবায়ে কেরাম দিন রাত এক করে দিয়েছেন, দিন রাত এক করে দিয়েছেন। কেন? সুন্নত হচ্ছে যার কষ্ট যত বেশি তার দরজা তত উঠছে, তার দরজা তত উঠছে। এখানে পানির মতো না যে বেড়া পার, না, বেড়া পারের কোনো কানুন সুন্নতে ইলাহির মধ্যে নাই। মাওলায়ে করিম সেই জাতিকে তুলেছেন যারা আমার নবীর নিজাম অনুসরণ করেছেন, আমার নবীর সিস্টেম অনুসরণ করেছেন। জাফর বিন আবু তালেবকে যখন জিজ্ঞেস করা হয়েছে নাজ্জাশীর রাজ দরবারে, তোমরা নাকি নতুন ধর্মের কথা বলছো, তোমাদের ধর্ম কেমন? জাফর বিন আবু তালেব তখন নাজ্জাশীর চোখে চোখ রেখে বলছে, আমরা যেই নবীকে নবী হিসেবে জেনেছি, যাকে আল্লাহ হিসেবে মেনেছি, উনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওনার সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, উদারতা, চারিত্রিক দৃঢ়তা, ওয়াদা রক্ষা, সবকিছুর ক্ষেত্রে আরবের মধ্যে অন্তত উনার কোনো এক্সাম্পল নেই। উনি কিসের কথা বলেছেন? উনি বলেছেন এক আল্লাহর ইবাদত করব, কখনো মিথ্যা বলবো না। দেখেন জাতির উন্নতি এবং অবনতি। কখনো মিথ্যা বলবো না, কখনো কোনো মানুষকে ঠকাবো না, কখনো জুলুম করব না, কখনো আমানতের খেয়ানত করব না। এভাবে আমার নবী চারিত্রিক যেই বৈশিষ্ট্যে সাহাবায়ে কেরামকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে বলেছেন, কোন নারী এবং সমাজের কোন ইয়েতিম দুস্থ মানবতা, তাদের উপর কোনো জুলুম হবে না, সহযোগিতা হবে। এই কথাগুলো একটার পর একটা বলে যাচ্ছেন। একই কথা আমার নবী বিদায় হজ্জের ভাষণে উচ্চারণ করেছেন। তখন আমার নবী, আমার সাহাবায়ে কেরাম বলেন নাই। আমার নবী 23 বছর সময়কালে আমার নবী যখন বিদায় হজ্জের ভাষণের জন্য দাঁড়িয়েছেন, এ নবী তখন আর মুসলমানকে অ্যাড্রেস করছে না, তখন পৃথিবীকে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার শোনাচ্ছেন আমার নবী। A new world order emerge in the history of mankind. আমার নবী on behalf of the Muslim ummah, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আজকে আমি রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জন্য একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ঘোষণা করছি। এই ওয়ার্ল্ড অর্ডারের ভিতরে আমার নেতৃত্বে, আমার রাষ্ট্রে কেউ কারো উপর কোনোভাবে জুলুম করতে পারবে না। আমার নবী ইঙ্গিত করতে করতে শ্রমিকের অধিকার পর্যন্ত বলেছেন। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পেমেন্ট হয়ে যাওয়া চায়। রয়ে গেল সুদভিত্তিক অর্থনীতি। আমি ইহুদিদের মাধ্যমে প্রচলিত এবং মহাজনীয় যে সুদ প্রথা, আমার নবীর জীবনে এই আন্দাজের কথা আমার নবী বলেন নাই। আমার দৃষ্টিতে আমি যতটুকু পড়েছি, হয়তো অন্য বর্ণনায় থাকতে পারে, কিন্তু আমার নবী এই আন্দাজে কথাই প্রথম বলেছেন। আমার নবী বলেছেন, আমি এই মহাজনী সুদ প্রথা আমার পায়ের তলে দিয়ে আমি পিষ্ট করে দিলাম, যেটার মাধ্যমে মানুষের উপর অত্যাচার হয়। আমি আপনাদেরকে বুঝাতে যেটা চাচ্ছি, মূল কথা, একটা ক্রাউড আর একটা জাতিতে পরিণত হবে। জাতিতে পরিণত হওয়ার জন্য মৌলিক কিছু বৈশিষ্ট্য দরকার। ঈমান দরকার, আমল দরকার, সততা দরকার, ভদ্রতা দরকার, নম্রতা দরকার, বিনয় দরকার, জ্ঞান দরকার। আচ্ছা, এগুলা শুধু একটা জাতির উন্নতির জন্য না, ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। আপনি যদি চান সুখ আসুক, ইউথ যদি চায় সুখী হব, আমার টাকা পয়সা থাকবে, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। সুন্নতে ইলাহি হচ্ছে পরিশ্রম ছাড়া ধন আসবে না। পরিশ্রম বাদে ধন যেটা চলে আসে, মনে রাখবেন সেই ধনের মধ্যে গন্ডগোল থাকে, গন্ডগোল থাকে। আমি ইউথকে যেটা বলবো, আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমাদের কর্মজীবনে অনেক সুযোগ সুবিধা আসবে, অন্যায়ভাবে আরেকজনের টাকা পকেটে ঢুকিয়ে ফেলা, অনেক সুযোগ সুবিধা। মাওলায়ে করিম আমাকে অনেক সুযোগ দেবেন। ইউথকে আমি বিশেষ করে বলবো, যেই টাকার জন্য আমি ঘাম জড়াইনি, যেই টাকা আমি জানি আমার না, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে, আমার নবীর কসম দিয়ে আপনাদেরকে বলছি, হাত জোড় করে বলছি, সেই টাকা কখনো পকেটে ঢুকাবেন না। মনে রাখবেন, যেই তারিখে আপনি আপনার পেটে হারাম দেবেন, আমার আল্লাহ তো, আমার নবী বলছে, প্রথমে তো 40 দিনের ইবাদতই বরবাদ হয়ে যাবে।
এবাদত তো গেছে, আপনার জিন্দেগিতে দুইটা জিনিস আপনি পাবেন না। একটা হচ্ছে সম্পদের বরকত, আর একটা হচ্ছে শান্তি এবং সুখ। এই দুই জিনিস আপনার জিন্দেগিতে আপনি এগুলার পিছনে পিছনে দৌড়াবেন, এগুলার নাগাল আপনি কখনো পাবেন না। সুন্নতে ইলাহি হচ্ছে পরিশ্রম বাদে সম্পদ মিলে না। সুন্নতে ইলাহি হচ্ছে আমল বাদে, পুণ্যের কাজ বাদে, ভালো কাজ বাদে কখনো আপনার জিন্দেগিতে স্থিরতা, শোক, স্বাচ্ছন্দ্য আসবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ এভাবে বলেছেন, শেষ পর্যন্ত বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, মওলাই করিম আপনাকে দেওয়া নিয়ামত, সেটা সুখ হতে পারে, শান্তি হতে পারে, ভালো একজন স্ত্রী হতে পারে, বাধ্য সন্তান হতে পারে। মওলাই করিম এক এক ভাবে মানুষকে সুখ স্বাচ্ছন্দ্য দান করেন। আল্লাহ কখনো আপনার থেকে আপনার সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নেবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজ থেকে সেগুলা দূর করতে না চাইবেন। আল্লাহ কখনো আপনার কাছ থেকে কেড়ে নেবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যদি এই জায়গার মধ্যে চান যে স্থিরতা থাকুক, এই জায়গার সাথে যার সম্পর্ক, তার সাথে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন। এই জায়গার সাথে সম্পর্ক এই জায়গার মালিকের। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যতক্ষণ মোবাইলের মাধ্যমে যাবতীয় আধুনিক ফ্যাসিলিটির মাধ্যমে আপনি মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ, এই আইডিওলজিকে বিশ্বাস করে এটার উপর ফানা হয়ে যাওয়ার মাধ্যমে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভিতর জগৎকে মওলাই করিম থেকে দূরে রাখবেন, সুখ আপনার থেকে দূরে থাকবে, স্থিরতা আপনার থেকে দূরে থাকবে, শান্তি আপনার থেকে দূরে থাকবে। আপনি যদি চান আপনি এবং আপনার সন্তানের জীবন শান্তির হোক, সুখের হোক, এই মুহূর্তে আপনাকে যদি আপনি ব্যবস্থা নিতে না পারেন, আমার ছেলে মেয়ের ড্রেস কোড থেকে শুরু করে চিন্তা চেতনা, সময় দেওয়া, মনে রাখবেন আমার সবচেয়ে বড় সম্পদ আমার সন্তান এবং আমার স্ত্রী। টাকা পয়সা আমার জীবনের বড় সম্পদ না, এটা আসবে যাবে, এটা আমি ঘাম জড়াবো, টাকা আমার পকেটে আসবে, কিন্তু একটা জিনিস আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সেটা কোনটা? আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি। কাজেই আমি যদি আমার সন্তান সন্ততিকে গড়ে তুলতে চাই, আমার নবী আল্লাহর সুন্নত বর্ণনা করেছেন সন্তান সন্ততি গড়ে উঠে কেমনে। আমার নবী বলেছেন তাদেরকে কোরআনের তিলাওয়াত শিখাও, নবীর মহব্বত শিখাও, আলে বাইত রাসূলের মহব্বত শিখাও, সততা, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা শিখাও। তাদেরকে 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো এবং তাদেরকে, কোরআন বলছে আল্লাহর যারা নেক বান্দা, ভালো মানুষ, তাদের কাছে নিয়ে যাও। এক কথায় মাজারাতের জিয়ারতে নিয়ে যান। মনে রাখবেন, বৃক্ষ তোমার পরিচয় কি? ও ফল দেখলে বুঝতে পারবেন, ফল দেখলে বুঝতে পারবেন। আপনি আমাকে বানাইতে বানাইতে যদি গৌস বানাইয়ে ফেলেন, আমি কি গৌস হয়ে যাব? কোনো প্রয়োজন নাই। সমাজের মধ্যে হিংসা ছড়ানো আমরা বন্ধ করি। আমরা এখন ধর্মের নাম দিয়ে, তরিকত তাসাউফের নাম দিয়ে যেই পরিমাণ হিংসা বিদ্বেষের চাষাবাদ করছি, নতুন প্রজন্ম আপনার দিকে আসবে কেন? নতুন প্রজন্ম আপনার দিকে আসবে কেন? আমি নতুন প্রজন্মকে বলবো, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সব সময় দেখাশোনা করেন, কিছু জিনিস এড়িয়ে চলেন। মনে রাখবেন আমরা মানুষ, আমি আলেম হই, মাদ্রাসায় পড়ি, যেখানে যাই, আল্লাহর সৃষ্টির মধ্যে সমস্ত ব্যক্তি এবং বস্তু দুই ধরনের হয়, হয় ভালো নয় মন্দ, হয় ভালো নয় মন্দ। মাদ্রাসায় পড়লে যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি সেরকম না। ভালো হওয়া সেটা আলাদা জিনিস, সুহবতের মধ্যে তাসির থাকা সেটা আলাদা জিনিস, সেটার সাথে আপনার ভিতর জগতের সৌন্দর্য জড়িত। মনে রাখবেন ফতোয়া 3 ধরনের হয়। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে নফসানি ফতোয়া, মানে আমার আপনাকে ভালো লাগে না,
যেহেতু ভালো লাগে না, তো আমি কি করব? আমার কাছে কলমও আছে, খাতও আছে, দিলাম ফতোয়া। এটা উম্মতের 1300 বছরের ইতিহাস। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া খেয়েছেন, ইমামে আজম জেলে ইন্তেকাল করেছেন, ফতোয়া খান নাই এমন মুফতি, এমন মুহাদ্দিস ইমাম আমাদের ইসলামের ইতিহাসের মধ্যে নেই। কারা দিয়েছেন? ওই দরবার ভিত্তিক কিছু উলামা। আমি কাউকে উঁচুও করতেছি না, কাউকে নিচুও করতেছি না। ফতোয়া হয়েছে, এই ফতোয়াকে বলে নফসানি ফতোয়া। মানি আমি কারো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নফসের ধোঁকায় পরে একটা ফতোয়া দিয়ে দিলাম। এখানে এলম উদ্দেশ্য না, এটা যে নফসানি ফতোয়া কেমনে বুঝবেন? আপনাকে বুঝতে হবে না। নফসানি ফতোয়া তার দেখা যাবে না, আপনি ফতোয়ার ভাষা শুনলে বুঝতে পারবেন যিনি লিখেছেন উনি আর যাই হোক আলেমে রব্বানি হতে পারে না। কেমনে? ফতোয়ার লাইনে লাইনে আপনি যখন হিংসুক হবেন, আপনার জবানের প্রত্যেকটা কথা এবং শব্দ বক্র হবে। কি হবে? বক্র। গালিগালাজ থাকবে, দলিলের চেয়ে গালি থাকবে বেশি। এবং এই দলিলের মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে না, কিন্তু আমি এটাকে জোর করে প্রমাণ করে দিচ্ছি, আপনি পড়লে বুঝতে পারবেন। প্রত্যেকটা শব্দের মধ্যে হিংস্রতা থাকবে, প্রত্যেকটা শব্দের মধ্যে গালিগালাজ থাকবে, প্রত্যেকটা শব্দের মধ্যে বক্রতা থাকবে, প্রত্যেকটা শব্দের মধ্যে আরেকজনকে ছোট করা থাকবে। বুঝতে পারবেন এই ফতোয়া হিংসা থেকে এসেছে, এলম থেকে আসে নাই। আরেকটা ফতোয়া হচ্ছে সিয়াসি ফতোয়া। উম্মতে মুসলিমার তারিখের মধ্যে এটা ভরপুর। রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য, আরেকজনকে দমানোর জন্য। তো কি করব? উম্মতে মুসলিমা ধর্মপ্রেমিক, আমাদের হাতে কৌশল আছে, কি? ফতোয়া লাগিয়ে দাও। এটা রাজনৈতিক ফতোয়া। আরেকটা ফতোয়া এলমি, একাডেমিক। একাডেমিক ফতোয়া কারা দেবে? তো যারা ফতোয়া দেওয়ার যোগ্য। ফতোয়া দেওয়ার যোগ্য কারা এবং বর্তমানে কয়জন আছেন? পুরা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না 5-6 জন আছেন। পুরা বাংলাদেশের মধ্যে যারা ফতোয়া দিতে পারবে এমন মানুষের সংখ্যা 5-6 জন আছে কিনা সন্দেহ। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস মনে রাখবেন, তাসাউফ এবং তরিকত এটা কোনো দেখানোর নামও না, এটা কোনো বলার নামও না। এটা একটা শিক্ষা, একটা দীক্ষা, একটা মূলনীতি, যেটার মাধ্যমে মানুষ নিজের কলমের সিঁড়িটাকে পরিষ্কার করে উপরে উঠা যেই নিয়ম নীতি সেটা শিক্ষা করে, আর নিচে যাওয়ার যেই সিঁড়ি সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। বাইরে কাউকে দেখানোর বিষয় না। তো মুরিদ যিনি, মুরিদ কাকে বলে? হুজুর ইমাম গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু মুরিদের সংজ্ঞা দিয়েছেন। মুরিদকে, মুরিদ সেই ব্যক্তি, আমি শুধু ওনার একটা কথা বলি পুরা সংজ্ঞার মধ্যে, যেই ব্যক্তি নিজের ভিতরের জগৎকে পরিষ্কার করেছে। তো ভিতরের জগতে যখন পরিষ্কার হয়, আপনি কি করে বুঝবেন এই ব্যক্তির ভিতরের জগৎ পরিষ্কার হয়েছে? যখন ভিতরের জগৎ পরিষ্কার হয়, পঞ্চ ইন্দ্রিয় তখন কন্ট্রোল হয়ে যায়। পঞ্চ ইন্দ্রিয় কি? চোখ। মুরিদ হওয়ার আগে চোখ এক ধরনের ছিল, মুরিদ হওয়ার পরে চোখ আরেক ধরনের হয়ে গেছে। এটা কোনো নাটক সিনেমা না, আমি হয়ে গেছি মুরিদ, আমি অমুক দরবারে না। এটা আমাদের 1300 বছরের তারিখের মধ্যে, এটা কোনো কিতাবের মধ্যে আসে নাই। আপনি কোন জায়গাতে বিলং করেন না, আপনি কে সেটা বিষয় না, আপনি কেমন সেটা বিষয়। হুজুর গৌসুল আজম বলছেন, যেই ব্যক্তির ভিতরে সাফা নসিব হয়েছে, সাফা নসিব হলে কি হয়? চোখ পরিবর্তন হয়, জবান পরিবর্তন হয়, ভিতর পরিবর্তন হয়। বান্দার সামগ্রিক জীবনের মধ্যে তার যে বিহেভিয়ারাল প্যাটার্ন, এটার মধ্যে একটা আমূল পরিবর্তন এসে বান্দা বিনয় হয়, নম্র হয়, ভদ্র হয়, বান্দা সভ্য হয়। সেই কারণে সুফিয়ায়ে কেরামের তালিম বাদ দিয়ে কোনো জাতি উপরে উঠা সম্ভব না। সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম একমাত্র শিক্ষক, যাদের শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে আমরা উপরে উঠতে পারি। এখন আপনি বলছেন আপনি কোন একজন সুফির হাতে মুরিদ হয়েছেন, তো মুরিদ হলে আপনি গালি দেন কেন? মুরিদ হলে আপনি সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ান কেন? হিংসা বিদ্বেষ ছড়ানো
পীর তাসাউফ তরিকতের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক থাকার কথা না। আমরা বক্তব্যের একেবারে শেষ প্রান্তে। সম্মানিত উপস্থিতি, আরেকটা মৌলিক বিষয় আমি আপনাদেরকে বলি, বিশেষ করে ইউথকে যারা ফেসবুকের মধ্যে অনেক বেশি সময় দেন। ফেসবুকের মধ্যে আপনি অনেক ধরনের জিনিস পাবেন, মেসেজ পাবেন। এখন তো ডিবেট, ঠিক না? আপনারা জানেন না ডিবেটের কথা? যারা জানেন একটু হাত তুলেন তো, আমি একটু বয়সগুলা দেখি। আল্লাহর মেহেরবানি, আমি তাইলে এখনো ঠিক আছি। আমি আমার ভাইদেরকে বলেছি আপনাদের ডিবেট সম্পর্কে বাংলাদেশের 95% মানুষ জানেই না। সুতরাং আমি এটাকে অ্যাড্রেসও করতে চাই না। মনে রাখবেন, কিছু ইস্যু এমন আছে যেগুলো আমার উঠার জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু নামার জন্য প্রয়োজন আছে। আমি আপনাদেরকে বলবো, নামার ইস্যুগুলা ছেড়ে দেন, উঠার ইস্যু কোনগুলা সেগুলা চেক করেন। আমার ভাই, সময় দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে। আমি আমার গত 2-3 বছরের লাইফ প্যাটার্ন দেখি, আমার ব্যক্তি জীবনের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা, আমার মুখের মধ্যে, জবানের মধ্যে সততা, সত্যবাদিতা এসেছে কিনা, খৌফে খুদা আমার ভিতরে কতটুকু এসেছে। মনে রাখবেন, ওয়াজ তকরির, এই ওয়াজ তকরিরের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে দুইটা জিনিস যায়। আমি আপনাদেরকে আগেও বলেছি, তালিম এবং তরবিয়ত। আমাদের ওয়াজগুলা যদি শুধু তালিম কেন্দ্রিক হয়, তাহলে আমার মনে হবে এত ওয়াজ না করাই ভালো। ওয়াজ হইতে হবে তালিম এবং তরবিয়ত কেন্দ্রিক। কেন? কারণ আমাদের ইউথের এখন সবচেয়ে বেশি প্রয়োজন তরবিয়ত। তরবিয়ত কেমনে দেয়? আমার নবী কেমনে দিতেন? এই জন্য নবীর শিক্ষা ব্যবস্থা, যেটা শিক্ষক হিসেবে এসেছেন, তো আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে শুধু তালিম জড়িত না, তরবিয়ত জড়িত। তালিম মানে আমি যা জেনেছি আপনাকে জানালাম, তরবিয়ত মানে আমি আপনার ব্যক্তি চরিত্র পরিবর্তন করে দিলাম। তরবিয়তের মাধ্যমে চরিত্র পরিবর্তন হয়, তালিমের মাধ্যমে জ্ঞান বাড়ে। জ্ঞানের মাধ্যমে একটা জাতি জ্ঞানী হয়, সভ্য হয় না। তরবিয়ত ছাড়া জাতি সভ্য হতে পারে না। আমি যেই হাদিস শুরু করেছিলাম, আমার নবী বলেছেন, পারস্পরিক সম্পর্কগুলা জোড়া লাগিয়ে দাও। পারস্পরিক সম্পর্ক জোড়া লাগানো, নফল নামাজ, নফল রোজা, নফল সাদকার চেয়ে আমার নবী উত্তম বলেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমরা জানো পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়া, সেটাকে আমার নবী বলেছেন ধর্ম বিনাশ হওয়া। ইয়া রাসূলুল্লাহ, পারস্পরিক সম্পর্ক নষ্ট হলে ধর্ম বিনাশ হবে কেন? আমি বুঝতে পারলাম, সম্পর্ক যখন নষ্ট হয়, মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, মানসিকভাবে ডিপ্রেসড হয়, মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়। আপনার সাথে আপনার ভাইয়ের, চাচাতো ভাইয়ের, মামাতো ভাই, খালাতো ভাই, সামাজিক মানুষজনের সম্পর্ক যখন নষ্ট হবে, অটোমেটিক্যালি একটা মানসিক চাপ আপনি অনুভব করবেন। সেই মানসিক চাপ আপনার ভিতর জগৎকে আস্তে 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 লক করে ফেলবে। আপনি হাসতে পারবেন না। আস্তে আস্তে সোসাইটি আমরা থেকে আমিতে পরিণত হবে। আগে সোসাইটি আমরা ছিল, একজনের সুখ দুঃখের সাথে আরেকজনের সুখ দুঃখ শেয়ার হতো, মানুষে মানুষে একজন আরেকজনকে পরামর্শ দিত। কিন্তু আপনি যখন আমরা থেকে আমিতে পরিণত হবেন, আপনার আশেপাশে আর কেউ নাই। মানুষ, এই মুহূর্তটা মানুষকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে যায়। মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়, তো মানুষ লাখো মানুষের ভিড়ে নিজেকে এক মনে করে। সে আর মানুষজনের সঙ্গ তার আর ভালো লাগে না, স্ত্রীর সঙ্গ তার আর ভালো লাগে না, ছেলে মেয়ের সঙ্গ তার আর ভালো লাগে না। এক পর্যায়ে সে নিজেকে পৃথিবীতে সে মনে করে সে অর্থহীন একজন মানুষ। এই পরিস্থিতি তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। শুরু হয়েছে কোত্থেকে? সম্পর্ক নষ্ট থেকে। আমার নবী এই কারণে পারস্পরিক সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করছেন, এই হাদিস ইমাম আবু দাউদ বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমা ফি মাওদিইন তুনতাহাকু ফীহি হুরমাতুহু ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদিহি ইল্লা খাযালাহু আল্লাহু ফী মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতু।
আমার নবী বলছেন, এক মুসলমান ভাইকে অপমানিত করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, তার জান হুমকির সম্মুখীন হয়েছে। আমার সামর্থ্য ছিল তাকে রক্ষা করা, আমি তাকে রক্ষা করিনি। আমার আল্লাহর সুন্নত হচ্ছে, আপনি যখন সমস্যায় পড়বেন, আপনি যখন আল্লাহ 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 বলতে থাকবেন, আমার আল্লাহ বলছে তখন আমি তোমার জবাব আর দেব না। কেন মাওলা এটা কেন করবেন? তো সুন্নতে ইলাহি হচ্ছে, আমার সহযোগিতা চাইলে আমার বান্দাকে সহযোগিতা করো, এটা সুন্নতে ইলাহি। এখন আমি ডানেও যেতে হচ্ছে না, বামেও যেতে হচ্ছে না, কাউকে প্রশ্ন করতে হচ্ছে না। আমি যদি আল্লাহ সহযোগিতা চাই, আমাকে মানুষকে সহযোগিতা করতে হবে। আল্লাহর ওয়ালিরা যা বলতেন তা কেন হয়ে যেত? খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে চেয়েছেন, আল্লাহ হাসানকে সেভাবে সম্মানিত করেছেন, সহযোগিতা করেছেন। কেন? কারণ বান্দাকে রাত দিন এক করে দিয়েছেন সহযোগিতা করতে করতে, বান্দাকে আল্লাহমুখী করতে করতে, বান্দার পেটে খাদ্য যাচ্ছে কিনা সেটার খবর নিতে নিতে। যতই বান্দার খবর নেবেন, আল্লাহ আপনার খবর নেবেন, এটা সুন্নতে ইলাহি। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আরেক মুসলমান ভাইকে তার প্রয়োজনের মুহূর্তে সহযোগিতা করে, আমি আল্লাহ অবশ্যই তাকে তখন সহযোগিতা করব যখন আমার সহযোগিতা তার প্রয়োজন হবে, এটা সুন্নতে ইলাহি। আমার নবী বলছেন, এই যে তাবৎ শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে কেন দিলেন? আমরা কেন জানি দুনিয়া এবং আখিরাত দুইটাকে আলাদা আলাদা করে ফেলেছি। মসজিদ, কবর, হাসর এটা আলাদা, আমার ব্যক্তি জীবন আলাদা। আমার আল্লাহ আলাদা করেন নাই, আমার নবীও আলাদা করেন নাই। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চাহনি, হাতের ব্যবহার, এটা হয় আপনার ভিতরে নূর ডালবে, নতবা আপনার ভিতর জগৎকে অন্ধকার করবে। সুন্নতে ইলাহি হচ্ছে আল্লাহর দেওয়া এই জিনিসগুলা, হাত, চোখ, নাক, মুখ, এগুলা যদি আপনি রংলি ইউজ করেন, সুন্নতে ইলাহি হচ্ছে ভিতর জগৎ অন্ধকার হবে। আর আল্লাহর সুন্নত হচ্ছে ভিতরের জগৎ যখন আপনি অন্ধকার করে ফেলবেন, সামগ্রিকভাবে আপনার রাষ্ট্র থেকে শান্তি চলে যাবে। সামগ্রিকভাবে আপনাকে যারা পরিচালনা করবেন, মাওলাই করিম জমিনের এমন এমন ব্যক্তিকে আপনার পরিচালনার দায়িত্ব দিয়ে দেবেন, যারা পরিচালনা করুক আপনি নিজেও চান না। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, সুন্নতে ইলাহি হচ্ছে আল্লাহ ততক্ষণ কোন রাষ্ট্রকে ধ্বংস করেন না, কোন ব্যক্তিকে ধ্বংস করেন না, যতক্ষণ পর্যন্ত তারা জুলুম না করে। আমি প্রত্যেক ব্যক্তি, আমরা নিজেরা নিজেদের দিকে তাকায় আমরা জুলুম করি কিনা। আমার ব্যবসা বাণিজ্য, আমার ওয়াজ তকরির, আবার আপনারা মনে করিয়েন না শুধু সাধারণ মানুষ জুলুম করে। আমি ওয়াজ করতে এসে আপনাকে ট্র্যাপে ফেলে দিলাম, আমি ডিমান্ড করলাম এত এত লাগবে, সময় নাই, 8-9টার সময় আছি, মানুষ আছে না নাই না দেখার বিষয় না, তাইলে আপনি আমাকে ট্র্যাপে ফেলে দিচ্ছেন না। সুন্নতে ইলাহি হচ্ছে সেই কারণে ওয়াজ তকরিরের অভাব নাই, কিন্তু আমরা ভিতর থেকে সেই খাদ্য আমাদের নসিব হচ্ছে না। আপনারা আমরা বলি, হুজুর এখনকার উলামা এখন আর হুজুরে নেই লেখা, তা হইতে অনে যাইলে অনরুজুরও। আপনি দুইটা ব্যক্তির মাধ্যমে একটা জাতি, ক্রাউড না নেশন, এটা মাপতে পারবে। সেই জাতির জ্ঞানী সম্প্রদায়, সেই জাতির নেতা সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ের মাধ্যমে আপনি বুঝতে পারবেন তারা ক্রাউড না নেশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রাষ্ট্রপ্রধান ছিলেন। এবার তখনকার জমানা আপনি খেয়াল করেন, পরবর্তী এই জমানার মধ্যেও যদি আমরা ঘুরে দাঁড়াতে চাই, সুন্নতে ইলাহির মধ্যে আসতে হবে। সুন্নতে ইলাহি হচ্ছে সম্মান এবং সুখ, পরিশ্রম এবং আমলের মধ্যে। পরিশ্রম এবং আমল ছাড়া না সুখ মিলে না শান্তি মিলে। শুধু পরিশ্রম, দিন নাই, টাকা পাবেন, শান্তি পাবেন না। শুধু আমল আছে, পরিশ্রম নাই, শান্তি পাবেন, ধন পাবেন না। দুইটা একসাথে হবে, ধনও আসবে, শান্তিও আসবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।